রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে যদি এরকম ভিউ পাওয়া যায় তাহলে আর কি চাই বলুন। সত্যি এতটুকু বাড়িয়ে বলছি না, এখানে এসে জাস্ট 2 দিন থাকুন, মন ভালো হয়ে যাবে। কেন বললাম, তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটাই দেখতে হবে। কৌশানী থেকে আমরা চললাম এখন রানীক্ষেতের উদ্দেশ্যে। কাল রাত থেকে কৌশানীতে যে বৃষ্টি শুরু হয়েছে তা হয়ে চলেছে এখনো। কৌশানী থেকে রানীক্ষেত 59 কিলোমিটার, টাইম লাগে মোটামুটি 2 ঘন্টার মতন। রাস্তার দুধারে বড় বড় গাছ আর দূরে পাহাড়ের উপত্যকা, সব মিলিয়ে বেশ সুন্দর এই যাত্রাপথ। বৃষ্টির জন্য রাস্তার মাঝে মাঝে জলের ধারা নিচে নেমে আসছে। এখানে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম ছবি আর ভিডিও তোলার জন্য। দুধারে ঘন পাইনের জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাটা সত্যি অসাধারণ কিন্তু। চলে এলাম নন্দিনী হোমস্টেতে। আমাদের আজ থাকার আস্তানা এখানেই। এই হোমস্টের বিশেষত্ব হলো লিফটে করে উপরে উঠতে হয়। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই লিফট। কৌশানী থেকে রানীক্ষেত যাওয়ার যে রাস্তাটা পড়ে তার পাশেই রয়েছে এই জায়গাটা। নিচে পার্কিং স্পেস রয়েছে, আর এখান থেকে লিফটে করে আমরা 3 তলা উপরে উঠব। লিফটটি কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড, যাতে না কেউ বাইরের লোক চলে আসতে পারে। চলো বন্ধ করো। কত ফ্লোরে? এরকম লিফটে করে উঠে পাহাড়ের উপরে হোমস্টেতে থাকার অভিজ্ঞতা কিন্তু আগে কখনো হয়নি। গ্রাউন্ড থেকে 3rd ফ্লোরে চলে এলাম। লিফট থেকে বেরিয়ে এই ওয়াকওয়েটা রয়েছে, আর এখানে আসার পর এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে হোমস্টেতে। সিঁড়িটা প্রায় আরও একটা ফ্লোরের মতো, আর একবার উপরে উঠে গেলে এখান থেকে ভিউ জাস্ট অসাধারণ। Spending the night in Dixon, 60-odd miles from a plan. Is it too late to learn to listen? এটি নন্দিনী হোমস্টে। আমাদের রুমটা গ্রাউন্ড ফ্লোর আর 1st ফ্লোরে, একদম পাইনের জঙ্গলের মধ্যে এই হোমস্টেটাই। উপর থেকে পাইনের জঙ্গলগুলো দেখতে বেশ লাগে। হোমস্টেটি একটি ভিউ পয়েন্টেই অবস্থিত, আর সামনে থেকে পুরো রেঞ্জটাই কিন্তু দেখা যায়। হোমস্টের নিচে ছোট্ট একটি প্লে এরিয়া রয়েছে চিলড্রেন্সদের জন্য। বাচ্চাদের জন্য দোলনা, সিস, স্লিপ সবই রয়েছে এখানে। আর এখানে থাকার আরেকটা উপরন্তু পাওনা হলো এই বসার জায়গাটা। এটা বড়দের জন্য দোলনা।
প্লাস রয়েছে এই বসার জায়গাটা, এখানে বসে আপনারা ব্রেকফাস্টও করতে পারেন। এই হলো নন্দিনী হোমস্টের ড্রয়িং রুম কাম ডাইনিং রুম। সামনে ফায়ারপ্লেস, টিভি ক্যাবিনেট, আর তার পাশেই রয়েছে একটি বুক সেলফ। সব মিলিয়ে প্রচণ্ড সাজানো গোছানো এই জায়গাটা। একটা বাড়ি যেরকম হয় ঠিক সেরকমই। এখানে এলে কিন্তু পুরো বাড়ির মতো ফিলিংস হবে আপনাদের। আমরা এখানে দুটো রুম বুক করেছিলাম, একটা গ্রাউন্ড ফ্লোরে আর একটা ফার্স্ট ফ্লোরে। এই ডাইনিং রুম লাগোয়াই রয়েছে ওনাদের গ্রাউন্ড ফ্লোরের রুমটা। বাদিকে কিচেন এরিয়া, আর উল্টো দিকেই রয়েছে খুলবানি, গ্রাউন্ড ফ্লোরের রুমটার নাম। চলুন ভেতরটা একবার দেখে নিন। ঢুকেই বাদিকে বাথরুমটা পড়ে। বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। বাথরুমের সমস্ত রকমের ফিটিংস, আর্কিটেকচার সবই খুব গুছিয়ে করা। আলাদা একটা সেপারেটর রয়েছে স্নানের জন্য। যত রকম কিটের দরকার পড়ে সমস্ত রকম কিটই কিন্তু রাখা ছিল বাথরুমে। রুমটা 270 স্কোয়ার ফিটের, প্রচণ্ড বড় রুম, আর খুব টিপটপ করে সাজানো। বাদিকে রয়েছে একটি স্টাডি টেবিল, আর তার পাশে রয়েছে এই কিং সাইজ বেড। এর পাশে একটি আলমারি তো আছেই। টিভি ক্যাবিনেটটার মধ্যে রয়েছে 32 ইঞ্চি টিভি, একটি মিনি ফ্রিজ রয়েছে, তার পাশে আয়রন টেবিল, আর রয়েছে রুম হিটার। একটা রুমের মধ্যে যা যা দরকার সবই রয়েছে এখানে। আর রুমের প্লাস পয়েন্ট হলো এই জানলাটা। জানলার পর্দা সরালেই কিন্তু দূরের ভিউগুলো দেখা যায়। এছাড়া বাদিকে রয়েছে একটি ব্যালকনি। ব্যালকনিটা 90 স্কোয়ার ফিটের। ব্যালকনিতে একটি দোলনা রাখা হয়েছে, তো এখানে বসে আপনারা কিন্তু বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। নিচে দিয়ে গাড়ি যাচ্ছে, বুঝতেই পারছেন কতটা উপরে আছি আমরা। এই ব্যালকনি দিয়ে সোজা গেলে ওপেন টেরাসে যাওয়া যায়। এটা কমন সবার জন্য। এখন মেঘ হয়ে রয়েছে, কিন্তু এখানে দাঁড়ালেই কিন্তু পুরো রেঞ্জটা দেখা যায় সামনে থেকে। খিদে বেশ পেয়ে গেছিল। আমরা খুব সিম্পল মাংসের ঝোল, আলু ভাজা আর ভাত খেলাম। চলুন আমাদের এবারে ফার্স্ট ফ্লোরের রুমটা দেখিয়ে দিই। ফার্স্ট ফ্লোরে দুটো রুম রয়েছে। একটা রুম অলরেডি বুক ছিল, ওটা আমি দেখাতে পারলাম না। এখন আমরা যেটা বুক করেছিলাম সেটা হলো কিলমোড়া। এটি 258 স্কোয়ার ফিটের রুম। যিনি ওনার, প্রতিটি ফার্নিচার, ঘড়ি, ফটো ফ্রেম, বাথরুমের ফিটিংস প্রতিটা খুব যত্ন করে করেছেন। ভীষণ সুন্দর এই রুমগুলো। আমাদের এখানে একদিনই থাকার কথা ছিল, কিন্তু এখানে এসে মনে হলো যদি 2 দিন থাকতাম তাহলে কিন্তু দারুণ হতো। এখানে একটি জানলা রয়েছে, জানলা থেকেও দূরের পাহাড় দেখা যায় আর নিচের পাইন বনটা দেখা যায়। নিচের রাস্তাটাও দেখা যাচ্ছে। আর এর সাথেই রয়েছে এই 58 স্কোয়ার ফিটের ব্যালকনিটা। আর ব্যালকনি থেকে ভিউটা জাস্ট আপনারাই দেখে নিন। এই হোমস্টের রুমের ট্যারিফ আর বুকিং নাম্বার দুটোই আগে স্ক্রিনে দিয়ে দিয়েছি, তাই আপনাদের যদি দরকার পড়ে আপনারা যোগাযোগ করে নেবেন। এখানকার বাথরুমটা খুব সাজানো গোছানো, ঠিক আগেরটার মতনই। এখানেও সমস্ত রকমের কিট, সাবান, শ্যাম্পু, টুথব্রাশ, শেভিং কিট, কন্ডিশনার সবই ছিল। বৃষ্টিটা ধরে এসছে,
তাই ভাবলাম নিচ থেকে একটু ঘুরে আসি। আমরা এখন যেখানে আছি নন্দিনী হোমস্টে, সেইখানে লিফটে করে নিচে নামতে হয়। এই যে লিফট দিয়ে নিচে নামতে হয়। আর চারিদিকে ভিউটা দেখুন, অসাধারণ। চলুন লিফটে করে যাওয়া যাক। এখানে একটা এই লিফটে একটা পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটা টাইপে নিয়ে বুকিংয়ের সময় লিফটের একটি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয় নিচে নামার জন্য। এছাড়া নিচে কিন্তু সিঁড়ি দিয়ে নামারও অপশান আছে। দেখো এখানে যদি বাটনটা খোলে তাহলে হবে না, এখানে কার্ডও দেবে বা একটা এখানে একটা নাম্বারও প্রেস করতে হবে, এটা ব্লাইন্ড করে দেবে। ঠিক আছে, তুমি খোলো। নিচে সেরকম কিছু নেই, যে রাস্তা দিয়ে এসছি সেই রাস্তাগুলোই ছিল। ভিউ ভালো কিন্তু উপর থেকেই। বৃষ্টিটা বন্ধ হওয়ার পর মেঘগুলো সরে গেছে, দূরের পাহাড়ের সমস্ত লেয়ারগুলো দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে কিন্তু। এই হোমস্টের সবচেয়ে সুন্দর রুমটি হলো কাফল। 485 স্কোয়ার ফিটের রুম এটি। বুঝতেই পাচ্ছেন কতটা বড়। এখানের ব্যালকনিটা 54 স্কোয়ার ফিটের। টোটাল দুটো ব্যালকনি রয়েছে এখানে। দুটো ব্যালকনি বলা ভুল, একটা ব্যালকনি আর একটা ওপেন টেরাস। এখানে রয়েছে একটি বসার জায়গা, এখানে বসেও আপনারা কিন্তু দূরের পাহাড় দেখতে পাবেন। আর এইটা রয়েছে ওপেন টেরাস, এটা কিন্তু একদমই পার্সোনাল। এই রুমের বাজেট একটু বেশি, 6500 টাকা। বাজেট যদি পারমিট করে তাহলে আমি বলবো এই রুমটা নিন। এটা এখানকার বেস্ট রুম, আর ভিউ কিন্তু অসাধারণ। এখানে থাকলে বিশ্বাস করুন আর কোথাও যাওয়ার দরকার নেই। ভীষণ সুন্দর এই রুম আর ভিউটাও। সন্ধে নামছে আর দূরে পাহাড়ের উপর বাড়িগুলো আলোগুলো জ্বলে উঠছে। দারুণ লাগছে সব মিলিয়ে। এই হোমস্টের এই লিভিং রুমটা কিন্তু দারুণ। আমরা রুমে কম আর এই লিভিং রুমে বেশি থেকেছি। প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে এখানে, গল্পের বই, ক্যারাম, দাবা সবই রয়েছে। আমাদের পুরো সন্ধ্যেটাই কাটলো এখানে। এটি যেহেতু একটি হোমস্টে তাই একদম পুরো বাড়ির মতো ফিলিংস হচ্ছে। আপনারা নিজের মতো যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারেন এখানে। बहुत अच्छा खाना है। इधर का टेस्ट हुआ था, क्या है? अच्छा है। क्या क्या खा रहे हो? मैं तो पनीर खा रहा पनीर और ये शाही- वाला चिकन खा रही हूँ। और ये वाला आलू भाजा, और ये वाला राइस। राइस, रोटी, और क्या आएगा? दाल ये आएगा। वाला सॉस दाल है आएगा और एक सब्जी भी आएगा, आलू का कुछ समथिंग सब्जी। और इधर सॉस भी है। सॉसটা খেয়ে নে তুই।
দেখেও পাগল হয়ে যায়। না ঠিক আছে। ডিনার করে বাইরে লনটা একটু হাঁটাহাঁটি করলাম। কাল সকালবেলা একটু 4-5টা হাঁটতে বেরোবো, তাই গিয়ে শুয়ে পড়লাম। গুড মর্নিং। সত্যি এরকম মর্নিং কিন্তু গুডই হয়। ব্যালকনিতে দাঁড়িয়ে জাস্ট ভিউটা দেখুন, পুরো মেঘের উপরে রয়েছি আমরা। পঞ্চচুল্লি থেকে শুরু করে গাড়োয়াল, কুমায়ুনের বরফে মোড়া সমস্ত গিরিশিখরগুলো একজোট হয়ে দেখা যাচ্ছে। বিভিন্ন রকমের পাখির আওয়াজ, এই নিস্তব্ধ পরিবেশ আর দূরের পাহাড়ের শ্রেণী, সব মিলিয়ে জাস্ট অসাধারণ। রানীক্ষেত যেহেতু একটু কনজাস্টেড হয়ে গেছে, তাই আমি সাজেস্ট করবো এখানে এসে থাকার। ভালো লাগবে আপনাদের। এই হোমস্টেতে থাকার আরেকটা প্লাস পয়েন্ট হলো এখান থেকে কিন্তু দারুণ সানরাইজ দেখা যায়। হোমস্টের পেছনে সিঁড়ি দিয়ে গিয়ে পাইন বনের পাশ দিয়ে আপনারা ভিউ পয়েন্টে যেতে পারেন। সেই ভিউ পয়েন্ট ছাড়িয়ে আরও কিন্তু উপরে ওঠা যায়। আমরা ভিউ পয়েন্ট অবধি গেছিলাম, পাইন বন অবধি আমরা পুরোটা যেতে পারিনি, কারণ কালকে রাতে বৃষ্টি হওয়াতে একটু পিচ্ছিল ছিল, তাই আর সাহস করে উপরে উঠিনি। নন্দিনী হোমস্টে থেকে একটু এগিয়ে গেলে আরও কিছু হোমস্টে রয়েছে, সেগুলোই দেখতে গেছিলাম। এই রাস্তায় গাড়ি ঘোড়া কিন্তু প্রচুর কম চলে। গাড়ি একটি ড্রোন শট নেওয়ার জন্য আমরা প্রায় 5 মিনিট অপেক্ষা করেছিলাম একটা শুধু গাড়ির জন্য। কালকের বৃষ্টি হওয়ার জন্য আজকে প্রচণ্ড ক্লিয়ার ওয়েদার, পুরো আকাশ নীল হয়ে রয়েছে। আমার ছেলের জন্য একদম আইডিয়াল হলো এই হোমস্টে। কাল প্রচুর ইনডোর গেম তো খেলা হলোই, প্লাস রয়েছে এই প্লে এরিয়াটা। এখানে স্লিপ, সিস, দোলনা সব কিছুই রয়েছে। প্লাস আপনারা এই জায়গাটা বসে ব্রেকফাস্টও করতে পারেন। সকালবেলা চুপচাপ বসে থাকার জন্য একদমই আদর্শ জায়গা। আমার মাথায় ঘুম।
আমরা চেক আউট করে বেরিয়ে পড়ব। তার আগে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, স্যান্ডউইচ, ডিমের অমলেট আর কফি খেয়ে নিলাম। ইনি আমাদের কেয়ারটেকার দাদা, খুব যত্ন করে খাইয়েছেন আমাদের। ভীষণ সুন্দর সব কটা রান্না। এখন আমরা চললাম রানীক্ষেতের দিকে। রানীক্ষেতে দেখার মতো অনেক কিছু রয়েছে, কিন্তু আমাদের হাতে টাইম খুবই অল্প, কারণ আজ আমাদের করবেট যেতে হবে আর আমাদের আফটারনুন সাফারিও রয়েছে। প্রথমে আমরা চলে গেলাম কালিকা মন্দির দর্শন করতে। পাহাড়ের মধ্যে গাছগাছালির মধ্যে রয়েছে এই মন্দির। এখানে আসতে হলে কিন্তু বেশ কিছুটা পথ হেঁটে আসতে হবে। মন্দির দর্শন করে চলে গেলাম বিখ্যাত গল্ফ কোর্সে। অজস্র পাইন গাছ দিয়ে ঘেরা সবুজ এই গল্ফ কোর্সটি অসাধারণ। অনেক সিনেমার শুটিং হয়েছে এখানে, যার মধ্যে রাজা হিন্দুস্তানি কথা নিশ্চয়ই মনে পড়ছে আপনাদের। একদা চাঁদ বংশীয় রানী এখানকার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন, সেই থেকে জায়গার নাম হয় রানীক্ষেত। তবে রানীক্ষেতের শ্রীবৃদ্ধি ঘটে ইংরেজ আমলে। তখনকার দিনে রানীক্ষেতেই ব্রিটিশ সেনানিবেশ স্থাপিত হয়। ভারতীয় সেনার কুমাইন রেজিমেন্টের সদর দপ্তর রয়েছে এখানেই। রানীক্ষেতেই রয়েছে আর্মি মিউজিয়াম। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই কিন্তু সেটা দেখে নেবেন। রানীক্ষেতে যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে তার একটি লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনাদের হাতে টাইম থাকলে এগুলো সবকটা দেখে নেবেন। এবার পাহাড় থেকে নিচে নামার পালা। এখন আমরা যাব রামনগরে, করবেটে। बिनसर कैसा लगा? बिनसर भी बढ़िया लगा आपको? রামনগরের দিকে প্রায় চলে এসেছি আমরা। দূরে দেখা যাচ্ছে করবেটের জঙ্গল। আজকের ভিডিও আপাতত এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের পর্বে করবেটের একটি রোমহর্ষক সিরিজ নিয়ে। টিল দেন, বাই বাই।